সৌরভ, তোমার ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমি সৌরভ বিশ্বাস। মায়ের নাম শ্রীমতী বিজলী বিশ্বাস, আর বাবা সত্য বিশ্বাস। আমি 2018 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি বাড়িতে যদি সময় পাই সামান্য একটু গার্ডেনিং এর পাশাপাশি খেলাধুলা করতে পছন্দ করি। আমি উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার অন্তর্গত আহ, উম, আহ, কুমড়ো কাশীপুর থেকে উত্তর কাশীপুরে বসবাস করি। বাড়িতে কে কে আছে? বাবা মা ছাড়া আর কেউ আছে? বাবা মা নেই স্যার, আমি বাবা বাবা মা তিনজন। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের যে কি বিষয়টা, এটা সম্বন্ধে নিশ্চয়ই অবগত। এখানে কিন্তু একমাত্র সন্তান, বাড়ির থেকে অনেক দূরে থাকতে হতে পারে, ডিউটির জন্য অনেকদিন বাড়ি নাও আসতে হতে পারে। ক্ষেত্রে তুমি ফ্যামিলির বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে, মানে বাড়িতে কিভাবে বাকি বিষয়গুলো ম্যানেজ হবে? স্যার, আমার বাড়ির থেকে প্রথম এই বিষয়টা নিয়ে ওনারা আমাকে প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি ওনাদের বোঝাতে আহ, সক্ষম হয়েছি যে পুলিশ বিষয়টা, আমি বাড়ির বাইরে থাকতে পারি কিন্তু পুলিশটা হচ্ছে আমরা শান্তির দূত হিসেবে মনে করি। তো আমার যে সবসময় গন্ডগোল হবে কিংবা কোনো প্রবলেম হবে এটা তো নয়। আর যদি সবাই আমরা প্রবলেম কিংবা গন্ডগোলের ভয়ে না যাই তাহলে এই কাজগুলো কেউ না কেউ তো করতে হবে। আর আমি সবসময় নিজেকে একটু আমাদের যে কোনো ইসে সোশ্যাল সার্ভিস, সামাজিক যে সমস্ত উন্নয়নমূলক কিংবা কোনো ধরনের সার্ভিস মূলক কাজ থাকলে আমি ছোটবেলা থেকে করেছি এবং আমার বাড়ি থেকেও এই নিয়ে কোনো সমস্যা করেনি। তো ওরা আমাকে এই নিয়ে এখন আর কোনো প্রবলেম করছে না, সবাই এতে সম্মত সৌরভ, আছে। তুমি একটা জিনিস আহ, বাকিরা যদি প্রেজেন্টেবল অবস্থায় না থাকো, ভিডিও কেউ অন করবে না। যদি প্রেজেন্টেবল, নিজেকে প্রেজেন্টেবল অবস্থায় এই মুহূর্তে কেউ না থাকো, বাকিরা ভিডিও অফ করে রাখো। হ্যাঁ। তো সৌরভ বাবু, তুমি একটা জিনিস জানো তো, যে পুলিশদের কিন্তু কোনো উৎসবে পালা পার্বণে ছুটি নেই। যে সময়ে আমরা উৎসবে মেতে থাকি, সেই সময় পুলিশদের ঠিক কি রোল থাকে তুমি জানো সেটা? হ্যাঁ ম্যাম। বলো তো। ম্যাম, পুলিশটা হচ্ছে শান্তির দূত, তাদের কাজ হচ্ছে সবসময় কখনো ভালো পরিবেশেও সবসময় অ্যাক্টিভ থাকতে হয়, আর খারাপ পরিবেশেও তাদের অ্যাক্টিভ থাকতে হয়। অতএব যখন আমি যদি একটা পুলিশ যদি সে তার দায়িত্ব নিয়ে কোনো, ধরুন কোনো পুজোর অনুষ্ঠান না সামলায়, সেখানে যে সার্ভিস প্রদান না করে, তাহলে অন্যরা সেটা শান্তিপূর্ণভাবে দেখতেও পারবে না, উপভোগও করতে পারবে না। তো তুমি তো বলছো পুলিশের বাবা জীবন। মার একমাত্র সন্তান তুমি, তা তুমি তো দুর্গাপুজো, দোল দুর্গোৎসব অনুষ্ঠান কোনো কিছুতেই তুমি তো বাড়িকে সার্ভ করতে পারবে না, সেটা সেই জায়গাটা তুমি কিভাবে সামলাবে? ম্যাম, আমি হয়তোবা আমি আমার বাবা মাকে দেখতে এই সময়টা দিতে পারছি না, কিন্তু আপনি যদি সার্বিক অর্থে দেখেন, তো আমি আরো অনেক অনেক বাবা মাকে এই সুযোগটা করে দিতে পারছি, তারা শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছে, তাদের কখনো কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি যদি বৃহৎ অর্থে দেখছি, তো আমার কাছে ওটা আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং দামি মনে হচ্ছে, এবং আমি হয়তোবা আমার বাবা মা কিছুটা কষ্ট পাবে, কিন্তু আশা করি আমি ওনাদের বোঝাতে পেরেছি এবং ওনারা বিষয়টা বুঝবে। খুব সুন্দর। তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, তাই তো? হ্যাঁ স্যার। কোন সালে গ্র্যাজুয়েশন তোমার? 2018-তে কমপ্লিট করেছি। তারপরে ক্যাম্পাসিং এ বসোনি? স্যার, আমি যখনই ওখানে বসেছি, ক্যাম্পাসিং এ বসিনি, কিন্তু আমি যখন ট্রেনিং পিরিয়ড চলছিল ওখানে আমাকে কল অফার লেটার দিয়েছিলেন, কিন্তু আমি ওটা অ্যাকসেপ্ট করিনি। কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার ডিফেন্স লাইন এবং পুলিশ লাইনে এসে এখানে এই ধরনের আমার পেশাটাকে কাজে লাগিয়ে কোনো না কোনো যে ডিপার্টমেন্ট, ওই আহ, সুযোগ আছে ওগুলোতে আমি নিজেকে নিয়োজিত করব। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ার দেশের, তোমার কি মনে হয় না ইঞ্জিনিয়ার হয়ে তুমি দেশকে সার্ভ করতে পারতে না? তুমি তো আরো বেটার সার্ভ করতে পারতে একজন স্যার, ইঞ্জিনিয়ারের। হয়তোবা আমি পারতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমি যদি একটা পুলিশ হিসেবে কিংবা আমি দেশের কোনো একজন স্যার হিসেবে কাজ করতে পারি, তাহলে আমি হয়তোবা আমার মনের দিক দিয়েও আমি একটু বেশি স্যাটিসফ্যাকশন পাবো। আর যদি আমি ইঞ্জিনিয়াররাও কি নিজের দেশের মন জন্য কাজ থেকে। করছে? ইঞ্জিনিয়াররাও কি দেশের জন্য কাজ করছে না? ইঞ্জিনিয়ার। হ্যাঁ স্যার, করছে।
কিন্তু আমি মনে করছি, মানে আমার মনে হয়েছে, আমি ছোট সবসময় ভেবেছি যে আমি যদি একটা পুলিশ হিসেবে কিংবা দেশের যারা সেবার জন্য নিয়োজিত থাকে সেখানে হয়ে যদি আমি কাজটা করতে পারি, তাহলে আমার পুলিশের প্রতিও যে ভালোবাসাটা রয়েছে, যে ফ্যাসিনেশন, আগ্রহ রয়েছে, সেটাও পূর্ণ হবে। আবার আমি যে ইঞ্জিনিয়ারিং কোর্সটা করেছি সেটাও আমি কাজে লাগাতে পারবো, দুটো একই সঙ্গে কিভাবে হয়ে যাবে। তুমি ইঞ্জিনিয়ারিং কোর্সটা? স্যার, ইঞ্জিনিয়ারিং পেশার তো আমাদের যে কোনো জায়গায় কাজে লাগতে পারে। যেমন আমাদের পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে, বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন সময় বেঁধে আছে। আর আমি যেহেতু এই বিষয়গুলো একটু জানি, তো সামান্য কখনো কখনো কোনো ধরনের যদি অসুবিধা হয়, কিংবা পুলিশের ভিতরে যদি এই ধরনের কোনো ডিপার্টমেন্ট হয়, কিংবা সরকার ফিউচারে ভাবে, তো আমি সেখানেও কাজ করতে পারবো, আমি নিজেকে সেখানেও সার্ভিস দিতে পারবো। আছে এরকম আর একটা এরকম একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে তোমার কম্পিউটার জানা নলেজ বা তোমার ইঞ্জিনিয়ারিং নলেজকে তুমি কাজে লাগাতে পারবে, এরকম কিছু ফিল্ড আছে, সেগুলো কি? ম্যাম, আমাদের যদি কোনো ওয়েপন কিংবা কোনো ধরনের এই ধরনের কাজ বাজ যেটা কিনা আরো ডেভেলপ করা যেতে পারে, সেই সমস্ত জায়গায় আমি আমার নিজের এই অভিজ্ঞতা কিংবা আমার ইঞ্জিনিয়ারিং নলেজটাকে আমি কাজে লাগাতে পারবো। তোমার বাড়ি কোথায়, অ্যাড্রেস? হাবড়া, উত্তর 24 পরগনা। তুমি বলো তো, সাব ডিভিশন তোমার কোন সাব ডিভিশন বলো? বারাসাত। আচ্ছা, বারাসাতের কটা ব্লক আছে? স্যার, 22টা ব্লক আছে টোটাল। বারাসাতের আন্ডারে? হ্যাঁ স্যার। আর কটা মিউনিসিপ্যালিটি উত্তর আছে? 24 পরগনার আন্ডারে টোটাল 22টা ব্লক আছে। এবার বারাসাতের আন্ডারে কতটা আছে আমার ঠিক জানা নেই। তোমার কোন কি ব্লক? আমি হাবড়া 1। আমরা 1। তোমার বিডিও অফিস কোথায়? হাবড়া। আচ্ছা, মিউনিসিপ্যালিটি কটা আছে? স্যার, 35 উত্তর 24 পরগনায় মিউনিসিপ্যালিটি আছে। না, বারাসাত সাব ডিভিশনে কটা? স্যার, বারাসাতেরটা আমার ঠিক জানা নেই। আচ্ছা, তোমার লোকেশন মানে তোমার সাবডিভিশনের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট সড়ক পথ আছে যেগুলো কিন্তু আমাদের কলকাতার সাথে উত্তরবঙ্গকে কানেক্ট করছে, এবং শুধু উত্তরবঙ্গই নয়, সারা রাজ্যকে কানেক্ট করছে। এইরকম কয়েকটা সড়ক পথের নাম বলতে পারবে? ম্যাম, আমাদের হাবড়ার উপর দিয়ে গেছে যশোর রোড। এটা ইন্টারন্যাশনাল বর্ডারকেও যুক্ত করেছে। আর আর তার পাশ দিয়ে যশোর রোডের সঙ্গে বসিরহাট রোডটা ধীরে গৌরবঙ্গ রোড হয়ে ওটা কানেক্ট করেছে। আর হাইওয়ে আমাদের হাবড়ার উপর দিয়ে একটাই এই হাইওয়ে গেছে। আর বাকি কিছু কিছু এদিক সাব সাব হাইওয়ে অন্য হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে, যেমন একটা আম, হাইওয়ে আছে যেটা বারাসাতের সাথে সরাসরি শিলিগুড়িকে কানেক্ট করে, সেটা কোন রাস্তা? হ্যাঁ ম্যাম, ওটা আহ, আম, কল্যাণী কল্যাণীর রাস্তাটা, আমার রাস্তাটার নাম ঠিক মনে নেই ma'am। এনএইচ কত সেটা? কল্যাণী হয়ে গেছে। এনএইচ কত? ন্যাশনাল হাইওয়ে একটা। এনএইচ একটা ন্যাশনাল 35। হাইওয়ে যেটা আমডাঙ্গার ওপর দিয়ে বিস্তৃত। NH এনএইচ 35 সম্ভবত ম্যাম। একটু ভুল হলো, আর এক কমিয়ে দাও। 34 ম্যাম। বর্তমানে ওটা NH-12, হ্যাঁ? হুম। তাহলে আচ্ছা, যশোর আচ্ছা, রোড। একটা কথা শুধু বলি, হুম। ভিপেন সংক্রান্ত কাজকর্ম, আমি তোমার কাছ থেকে সাইবার সিকিউরিটি সেল বা সাইবার সেলের কাজকর্মে তুমি আগ্রহী, এটা আমি জানতে চাইছিলাম, এটা তুমি বলনি, হয়তো তোমার মাথায় নেই। আর একটা কথা, ভিপেন সংক্রান্ত কাজ বাজ, এই উপভাষাগুলো দেওয়া চলবে না। ওকে কাজকর্ম বলতে পারো, বা সরঞ্জাম সরঞ্জাম মেরামতির কাজ, বা সরঞ্জাম প্রস্তুতির কাজ, ড্রোনের কাজ, র্যাডারের কাজ, এগুলো বলতে পারো। কাজ কর্মটুকু অব্দি মেনে নেওয়া যাবে, কাজ বাজ কথাটা যেন না আসে, মানে এগুলো আমাদের কলোকিয়াল টার্ম, এগুলো কিন্তু আনা যাবে না, ঠিক আছে? ওকে ম্যাম, তবে অ্যাকচুয়ালি আমার আমি এই যে বিষয়টা নিয়ে বলো বলো এতটা বলো। আইডিয়া ছিল না, এই জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে আমার ভাইভাটা নিলে আমার কিছুটা হয়তো আইডিয়াটা Very good. আসবে। তবে আমি হুম। তোমার কাছ থেকে যেটুকু উত্তর পেয়েছি, আমি বেশ ইমপ্রেসিভ কিছু Satisfying, হ্যাঁ, ভালো উত্তর satisfying। পেয়েছি। তুমি তোমার পার্সোনালিটি ডেভেলপ করে কথা বলার
জায়গাটা আসো, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, ঠিক আছে? তুমি যথেষ্ট বেনিভোলেন্স নিয়ে কথা বলেছো, কিন্তু তোমার মধ্যে আমার যেটা মনে হয়েছে একটু স্টেডিলি কথা বলার একটা অভাব আমি দেখতে পাচ্ছি। এবার বাকিটুকু স্যারেরা বলবেন। কথাটা একটু ক্লিয়ার করো, মানে মনে হচ্ছে যে কথাটা রয়ে যাচ্ছে তোমার ভেতরেই। কথাটা যেন কথা থ্রো ক্লিয়ার হবে, আরো আরো স্টেডি হবে, ঠিক আছে? সৌরভ, আর সময় তো আমাদের হাতে খুব বেশি নেই, মানে ধরো 7 দিন 10 দিনেই হয়তো তোমার ইন্টারভিউ শিডিউল হয়ে যেতে পারে। আবার হয়তো ভালো কপাল থাকলে 20 দিন 25 দিনও টাইম পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? দেখো তুমি না, আমরা যে ধরনের প্রশ্নগুলো করলাম এই রকমের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে। এবং তোমাদের দেখছো প্রত্যেকের কিন্তু 10 মিনিট 15 মিনিটের ইন্টারভিউ হচ্ছে, এই বিষয়টা কিন্তু হবে না, ওখানে 2 মিনিটের। ঠিক আছে? তাহলে আমরা তোমাদের উপরে এতটা প্রেশার তৈরি করতে চাইছি যে ওখানে যদি প্রেশার কম, মানে এর থেকেও বেশি হয় যাতে হ্যান্ডেল করতে পারো, কম হলেও হ্যান্ডেল করতে পারো। এবং কি কি প্রশ্ন উঠে আসতে পারে সেই বিষয়টাও আমরা চেষ্টা করছি তোমাদের দেওয়ার। যেমন তুমি ইঞ্জিনিয়ারিং তুমি করেছো, তো এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? নেক্সট ইন্টারভিউ তোমার নেবো মকে, তখন জিজ্ঞেস করবো। আপাতত যেটা সুজিতের বলবো, ক্ষেত্রে আমি স্যার ম্যাডাম তো বললেনই, খুবই ভাইটাল পয়েন্ট বললেন। এবং তুমি বেশ কিছু পজিটিভ দিক রেখেছো যেগুলো খুব তোমাকে ভালো নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। কয়েকটা বিষয় বলবো যেটা সব স্টুডেন্টদের প্রবলেম। সেটা হচ্ছে যে যখন কিছু মনে পড়ছে না তখন আমরা উপর দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করছি, এই গেস্টারটা একটু মানে খারাপ ইন্টারভিউ এর জন্য। আমরা নর্মাল থাকি, ঠিক আছে? মনে না পড়লে বলবো যে এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে? সেটা আরো গুড এফেক্ট ফেলবে। আর যদি এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস, ঠিক আছে? প্রতিদিন ভাবে ইন্ট্রোডাকশনটা তুমি প্র্যাকটিস সেখানে করো যেভাবে তাদের সাথে বললাম। আলোচনা করতে এসছো, তুমি তোমার কেউ স্ট্রিক্ট নয়, সবাই তোমাকে কমফোর্টেবল ফিল করাবে। মানে এমন যে তুমি আলোচনা করতে এসছো বলে তুমি খুব রিল্যাক্স হয়ে একদম সেরকম ভাবে বসে পড়বে, সেরকম না। আবার একদম খুব স্ট্রিক্ট হয়ে যাবে, খুব স্টিফ হয়ে যাবে, সেটাও যেন না হয়, ঠিক আছে? আরেকটা জিনিস, ওকে সেটা যে সুজিতের কাছ কাছ থেকে এক্সপেক্ট করছিলাম, যেটা সেটা ও যেহেতু কম্পিউটার সায়েন্স, ওর কাছ থেকে এক্সপেক্ট করছিলাম এই জিনিসটা যে সাইবার, আমি এই জন্যই কোশ্চেন ওকে করেছিলাম তখন। সুজিত, শুনতে পারছো? আর তোমার ক্ষেত্রেও তুমি যখন তুমি বলছো যে ওয়েপেন এইসব ব্যাপারে, সেখানে তুমি এটাও বলতে পারো, যেমন ম্যাম বললো, সেখানে এরকম ভাবে এটাকে অ্যাড করতে পারো যে ইঞ্জিনিয়ারিং এর, যেহেতু ইঞ্জিনিয়ারিং বা বিটেক করেছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে আমাকে আমার কম্পিউটারের জ্ঞান মানে যথেষ্ট জ্ঞান আমি অর্জন করেছি। এবং সেই ক্ষেত্রে আমি যে যে এখনকার দিনের সব থেকে ট্রেন্ডিং বা সব থেকে গুরুত্বপূর্ণ যে এআই বা এইসবের যুগে সব থেকে বড় মানুষের কাছে বিপদ এখন একটা, সেটা হচ্ছে গিয়ে এই ডিজিটাল অ্যারেস্ট বা সাইবার সিকিউরিটি। তো সাইবার সেটাকে সিকিউরিটি। আমরা স্ট্রেনথেন করতে পারবো, এবং সুজিতের ক্ষেত্রে এটা সব থেকে বেশি, আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, ঠিক আচ্ছা। আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সুজিত, তোমাদের বর্ডার, বর্ডার হচ্ছে তোমাদের বেনাপোল পেট্রাপোল যে বর্ডার, সেটার নাম কেউ বললে না। সেটা সব থেকে ইম্পর্টেন্ট স্যার, বর্ডার। ওটাকে তো আমাকে কোশ্চেন করেননি। তোমাকে না, সুজিতকে আমাদের বলবো। দুটো বর্ডারই আমাদের কাছে, বেনাপোল পেট্রাপোল দুটো, ওটাও রয়েছে, আবার ঘোজাডাঙ্গা বর্ডারটাও রয়েছে। হুম কিন্তু হুম। ঘোজাডাঙ্গার বর্ডারটা আমাদের বাড়ি থেকে কাছে হলেও ওটাও অতটা প্রচলিত নয়, লোকজন প্রচলিত একটু নয়, কম হ্যাঁ, চলাচল করে। হুম। একদম। আর আর দেখো, অনেক ছাত্রই এখানে আছো যাদের মানে স্যার, ভেরিয়াস একটা ফিল্ডে কোশ্চেন ছিল পড়াশোনা স্যার। করেছো, কেউ ইঞ্জিনিয়ারিং করেছো, কেউ অন্য সাবজেক্ট গুলো নিয়ে, মানে আর্টস কমার্স সায়েন্স বা প্রথাগত পড়াশোনার বাইরেও কিছু পড়াশোনা করেছো। তো সেটা কোনো সেটা তোমার প্লাস পয়েন্ট, মোটেই মাইনাস পয়েন্ট নয়। যেমন সৌরভের কথা বলবো, সৌরভের কি মেকানিক্যাল? হ্যাঁ স্যার। হ্যাঁ। দেখো, পুলিশ ডিপার্টমেন্টটা একটা মানে বলতে পারো এটাই একটা এত বড় ডিপার্টমেন্ট যেখানে প্রত্যেকটা আর কি বিভাগ আছে। যেমন হচ্ছে পুলিশের হাউজিং আছে, পাম্প, মানে যে বিষয়গুলো হচ্ছে ওয়াটার স্যানিটেশনের বিষয়, এই সমস্ত বিষয়গুলো যেহেতু হাউজিং আছে ওগুলোও পড়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তোমার মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি সেটাও কাজে লাগাতে পারবে তুমি। আর যেহেতু পুলিশের প্রত্যেককেই বলি যে তোমরা অ্যাজ এ কনস্টেবল জয়েন করছো, বাট তোমাদের তো প্রমোশন হবে, তোমরা পরে দায়িত্বপূর্ণ জায়গায় যাবে। সেক্ষেত্রে তোমাদের ইনভেস্টিগেশনের নলেজ গুলো কাজে লাগবে। এবং স্যার ম্যাডামরা যেরকম বললেন, বর্তমান দিনে সাইবার সিকিউরিটি বা ক্রাইমের ক্ষেত্রে যে বিষয়গুলো উঠে আসছে, মানে এআই এর ইউজ বা কম্পিউটারের একদম
আটমোস্ট পর্যায়ে গিয়ে ব্যবহার হচ্ছে, তো সেগুলো আটকানোর জন্য আমাদেরও সেরকম পাওয়ারফুল ব্রেন দরকার ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে। তো সেটার যে অভাব সেটা তোমরা পূরণ করতে পারবে। এটাকে কনফিডেন্টলি প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? স্যার বলো। বলো। স্যার বলছি, আমি যখন ফর্ম ফিল আপ করেছি তখন তো আমি 12 পাস দিয়ে করেছি। তো এখন কি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো কি বললে কোনো প্রবলেম হবে? না না, কোনো এটা একটা প্রবলেম। ভালো প্রশ্ন করেছো। এই এই জায়গাটায় অনেকেই কিন্তু বলে যে যেহেতু কনস্টেবলের মাধ্যমিক পাশের যোগ্যতা, অনেকে শুধুমাত্র মাধ্যমিক দিয়ে দেয় এবং তার বাকি যে ডিগ্রি গুলো বা এইচএস এবং গ্রাজুয়েশনটাকে লুকিয়ে যাবে, মানে ভাবে যে বলবো না, শো করবো না। এইটা কিন্তু খুব বড় ভুল হবে। দেখো, তোমাকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ রিড করেই বলে দেবে যে তোমার গ্রাজুয়েশন হয়ে গেছে বা কিছু। সেক্ষেত্রে যখন প্রশ্ন আসবে যে তুমি কেন শো করোনি, সেক্ষেত্রে তুমি তোমার যোগ্যতাকে লোকাতে চাইছো, তো একটা মাইনাস পয়েন্ট। ওখানে তুমি যখন মিথ্যে কথা কেউ বলবে না, কোনো কোনো কেউ কিছু মিথ্যে কথা সেখানে, কিছু বলবে কোনো না, রকম কেউ মিথ্যে কোনো কথা রকম বলবে না। মিথ্যে কথা কারণ বলবে না। তোমাদের যার ডিগ্রি একদম সব থেকে বেশি, যে মাস্টার্স আছে কারো, সেটাও দিয়ে দেবে। আর সৌরভকে বলি, তোমাদের যখন ইন্টারভিউ হবে তার আগে একটা ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেস্ক থাকবে, সেখানে তুমি তোমার সমস্ত সার্টিফিকেট সাবমিট করতে পারবে। ওখানে তুমি তোমার গ্র্যাজুয়েশন যে ঠিক বলে ইঞ্জিনিয়ারিং দেবে। ডিগ্রি আছে সাবমিট করে দেবে, ঠিক আছে? অবশ্যই আর সাবজেক্ট সবাইকে থেকে বলছি প্রশ্ন নিজের হবে। নিজের জায়গা সম্বন্ধে, নিজের নিজের জায়গা সম্বন্ধে তুমি যে কোনো জায়গায় সেটা পেয়ে যাবে, গুগল, উইকিপিডিয়া, যে কোনো জায়গায় পেয়ে যাবে। নিজের জায়গা সম্বন্ধে, সাব ডিভিশন কি আছে, কটা মিউনিসিপ্যালিটি আছে, তোমার বারাসাত সাব ডিভিশনের সম্বন্ধে জানো, সেখানকার বিডিও কে আছে সেটা জানো, এমএলএ এমপি জানো, ঠিক আছে? পুরো রাজ্যের যে মন্ত্রিসভা সেটা পুরোটা জানবে, ঠিক আছে? আর তুমি বললে কিচেন গার্ডেনিং, বলে গার্ডেনিং সম্বন্ধে একটা ব্রিফ, মানে মোটামুটি একটা আইডিয়া নিয়ে যাবে, ঠিক আছে? আমরা ঠিক। দীপার কাছে যাই এবার।